এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। নমস্কার, আমি গার্গী। আমার পেজ রুচি। ফেসবুকে তোমরা কিন্তু অবশ্যই এই পেজে ভিজিট করে আমার সৃষ্টি তোমরা দেখতে পারো। শিল্প হলো আত্মার অনুভূতিকে স্বতন্ত্র রূপে প্রত্যক্ষ করা। কবির এই কথাগুলো জুড়েই রয়েছে শিল্প, চিত্রকলা তার বহিঃপ্রকাশকে জগৎ জুড়ে ছড়িয়ে দিয়ে অন্তরাত্মাকে জাগিয়ে তোলার আহ্বান। আজ শুভ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ আবির্ভাব দিবস। ছোটবেলা থেকেই এই দিনে কবিগুরুর গান, গল্প, রচনা, নাটক এবং তাঁর সৃষ্টিতেই তাকে ধীরে ধীরে চেনা। তাঁর সৃষ্টির মাধ্যমেই তাকে নতুন করে ফিরে দেখার জন্য, নতুন করে অনুভূতিকে ভাগ করে নেওয়ার জন্য তাঁর এই গানের লাইন দুটিকে আজকের আমার সৃষ্টির মাধ্যমে তুলে ধরেছি। আশা করি তোমাদের সকলেরই এটি পছন্দ হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় অন্যতম ফুল হচ্ছে সোনালু বা অমলতাস। তাঁর এই ফুলকে সৃষ্টির মধ্যে দিয়ে তুলে ধরে একটি গহনার রূপ দিতে চেয়েছি আমার ক্লে জুয়েলারি তৈরির মাধ্যমে। গ্রীষ্মের খরতাপে প্রশান্তি পেতে জল হলুদ বর্ণের এই ফুল আমি কবির জন্মদিনে তাকে অর্ঘ্য হিসেবে এই জুয়েলারিটি তৈরি করেছি। এর রং আমাদের মুগ্ধ করে, আমাদের চোখে যেন প্রশান্তির আরাম এনে দেয়। তাই এই জুয়েলারিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি যোগাযোগের ঠিকানা এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি। এর সঙ্গে ছোট্ট স্টাডে রয়েছে একটি করে অমলতাস ফুল, যেটি সকলেরই কানের সঙ্গে উপযুক্ত মানানসইভাবে যাবে। তোমরা যদি চাও আমি পরবর্তীকালে এর কালার কাস্টমাইজেশন অবশ্যই করে দিতে পারবো। এই সৃষ্টিকে তোমাদের যদি পছন্দ হয় আমার তাহলে খুবই ভালো লাগবে। আমি এই সৃষ্টির মাধ্যমেই আজ কবিগুরুর জন্মদিবসে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম সেই সুন্দর সোনালু বা অমলতাসের এই গয়নাটি। সকলে ভালো থেকো এবং এই সৃষ্টির জন্য সকলে আমার পাশে থেকো। জিনিসটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।